একটি সংস্থার উদ্যোগে এই প্রথম মালদায় শুরু হতে চলেছে ট্যালেন্ট সার্চ ডান্স কম্পিটিশন। সোমবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানের রূপরেখা জানানো হয়। সাংবাদিক বৈঠক করেন সংস্থার অন্যতম উপদেষ্টা বাংলা সিনেমা জগতের খলনায়ক চরিত্রের অভিনেতা সুমিত গাঙ্গুলি। এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রিয়াঙ্কা ইয়াসমিন, প্রবাল ব্যানার্জি সহ অন্যান্যরা। ইতিমধ্যে বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে শুরু হয়েছে ট্যালেন্ট সার্চ। মালদা থেকে কয়েক হাজার বাছাই পর্বের পর মোট 20 জন প্রতিযোগীকে বাছাই করা হবে ডান্স কম্পিটিশনের জন্য। তাদের নিয়ে আগামী 5 ডিসেম্বর মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা। সংস্থার পক্ষ থেকে চ্যাম্পিয়নকে 15,000 এবং রানার্সকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অভিনেতা সুমিত গাঙ্গুলি জানান, সংস্থার উদ্যোগ এবং তার ব্যক্তিগত সহযোগিতায় মালদায় প্রথম ডান্স ট্যালেন্ট সার্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আগামী দিনে সংস্থার পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে করা হবে ট্যালেন্ট সার্চ। যেটা হয় মানে আমরা টেলিভিশনে বিভিন্ন রিয়েলিটি শো দেখি, সেই রিয়েলিটি শোয়ে সারা পশ্চিমবাংলা থেকেই পার্টিসিপেন্টরা সেখানে যায়। যাওয়ার পর সেখানে পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করে। এবার ওখানে মানে সবাই সুযোগ পায় না, বহু প্রতিভা আছে। আর ওখানে ভীষণ কড়া হয় আর কি, মানে ভীষণ কঠিন আর কি ওখানে হয়, ভীষণ ছেঁকে নেওয়া হয়। যার ফলে সবারই ইচ্ছে হয় যে জি বাংলা ডান্স বা স্টার জলসার একটা ডান্স রিয়েলিটি শো বা এরকম অনেক কিছু শো, প্লাস হিন্দির অনেক কিছু আছে। তো আমরা এইরকম এই মালদার বুকে প্রথম শুরু করছি। চেষ্টা করব আগামী দিনে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় গিয়ে এরকম কিছু করার। মালদায় প্রথম শুরু করেছি কেননা এই প্রিয়াঙ্কা এই মালদায় থাকে। ওই আইডিয়াটা প্রথম আসে যে আমরা যদি এরকম কিছু একটা করতে পারি, যে আগামী দিনে সমস্ত স্কুল থেকে, স্কুলে প্রচুর প্রতিভা স্কুলেই থাকে মেনলি, আমরা জুনিয়রদের ওপরেই করছি। তো জুনিয়র থেকেই তো আস্তে আস্তে সিনিয়র হয়। তো এই জুনিয়ররা আস্তে আস্তে যদি লাইমলাইটে আসতে পারে, আমরা বাঁচতে একটা জায়গায় এসে আমরা হয়তো 10 জন বা 15 জন বা 20 জন এমন ডান্সার পেলাম যারা সত্যি মানে ন্যাশনাল লেভেল বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় গিয়ে কম্পিট করার মতো। তো সেই জন্যই এটা ইন্টার স্কুল একটা ডান্স কম্পিটিশন আমরা করতে চলেছি। যেটা প্রথমে ও যেটা বললো যে প্রথমে হবে স্কুলে হবে প্রিলিমিনারি অডিশন। সেখানে হয়তো এমন আছে যারা একদমই কিছু পারে না, তাদের ন্যাচারালি তাদের বাদ দেওয়া হবে। তাদের মধ্যে থেকে যারা ভালো তাদের তোলা হবে। তারপর কোয়ার্টার ফাইনাল হবে একটা, সেখান থেকে যারা খুব ভালো করছে তার সেখান থেকে আসবে সেমিফাইনাল, সেমিফাইনাল থেকে আসবে ফাইনাল। এটা আমরা ধাপে ধাপে যাব। এটা আমাদের শুরু হচ্ছে, ডেটগুলো পাচ্ছি প্রায় 3-4 হাজার। তো 3-4 হাজার যদি এই কটা স্কুলের মধ্যে থেকে পার্টিসিপেন্ট পাই আমরা, তাহলে সেখান থেকে 20 জনকে আনা ইটস টু টাফ। আর ইটস এ লং প্রসেস। তার ইনফ্রাস্ট্রাকচার সেটা আমরা এখনো টোটাল ইনফ্রাস্ট্রাকচার যে দরকার হয় সেটা তো এখনো করে উঠতে পারিনি। তো সেই জন্য আপাতত এইটুকু আমরা যতটুকু করতে পেরেছি সেই ইনফ্রাস্ট্রাকচারের উপরে আমরা এই 3-4 হাজার স্টুডেন্টদের মধ্যে থেকে প্রথমে 2000, তারপরে সেখান থেকে 1000, তারপরে সেখান থেকে 500, তারপর 200, তারপর 100, তারপর ওখান থেকে 20, মানে সেখান থেকে ফাইনাল হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এইটা হচ্ছে আমাদের আর কিছু নেই, মানে মেনলি যেহেতু ডান্স এটা আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। এটা ফাইনাল আমরা গিয়ে পৌঁছবো 5th, আমাদের ফাইনাল হবে 5 ডিসেম্বর। কোন হলে? দুর্গা কিঙ্কর। যারা অংশ নিচ্ছে তাদেরকে কোনো ফিস দিতে হচ্ছে না? একটা নমিনাল ছোট্ট একটা ফিস, যারা সেমিফাইনালে পৌঁছচ্ছে তাদের থেকে নিচ্ছে, তার আগে কোনো ফিস নেই, তার টোটালটাই ফ্রি। সেমিফাইনালে যাওয়ার পর এটা তো হিউজ একটা খরচা। তো ন্যাচারালি ওখান থেকে একটা সামান্য ইয়ে আসছে, আর একটা হলে একটা অনুদান হিসেবে টিকিট নিয়ে আমরা বাকি খরচটা স্পন্সর কিছু আমরা পাচ্ছি, বাকি পকেট থেকে। মালদাকে বাছার কারণ হচ্ছে প্রিয়াঙ্কা মালদায় থাকে, ওর আইডিয়াটা এসছে এখান থেকেই শুরু করছে। আর ও একজন স্কুল টিচার, তো বললো স্কুলে ওর মাথায় প্রথম আইডিয়া এসছে, তাহলে মালদা থেকেই শুরু করি আমরা, এই জন্যই মালদা বাছা। আমি ইউরোকিডসে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.